বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে দুধ পিঠে বা দুধ পুলি, যেটা বলে থাকবেন, কিন্তু সেটা আমি আজকে অনেকগুলো কালারফুলভাবে বানাবো আর কি, 4টে রং দিয়ে। যদিও মকর সংক্রান্তি পেরিয়ে গেছে, পৌষ পার্বণ সব পেরিয়ে গেছে, আজকে আমার তৃতীয় দফায় করব। হঠাৎ করে মনে হলো এখনও ঠান্ডাটা রয়েছে, এখন একটু বানিয়েই নিই। আগে যেগুলো করেছি সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, তা আজকে আপনাদের কাছে দুধ পিঠেটা আমি শেয়ার করব। দুধ পিঠে করার জন্য আমি এখানে 4টে আলাদা আলাদা বাটিতে একটু চাল নিয়েছি, কারণ আমার 4টে রঙের হবে বলে। 4টে রং বলতে আমি এখানে নিয়েছি পালং শাক। পালং শাক আমি এটাকে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে রেখেছি আগের থেকেই। আর এখানে রেখেছি আমি বিট, এটাকেও আমি গ্রেড করেছি, করে সেদ্ধ করে একটু পেস্ট করে রেখেছি। ঠিক সেইভাবে গাজরও গ্রেড করেছি, সেদ্ধ করে পেস্ট করে রেখেছি। আর পিঠের পুরের জন্য আমি রেখে দিয়েছি একটু চাঁচি আর পুর আর নারকেল পুর। এবারে আস্তে আস্তে আমি এই পিঠেগুলো একটা একটা করে গড়ে নেব। ততক্ষণ আমি দুধটা একটু গ্যাসে আমি ফুটতে দিয়ে দেব। আমি ওভেনের মধ্যে একটা কড়াইয়ে, এটা আমার 1 লিটার মতন দুধ আছে, আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা আমার ফুটতে থাকুক, ততক্ষণ আমি পিঠেগুলো একটু গড়ে নিই। প্রথমে আমি প্লেন সাদা পিঠেটা আমি গড়ে নেব। তার জন্য আমি এখানে একটা বাটিতে একটু চাল রেখেছিলাম, দিলাম। তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে এটাকে আমি একটু গরম জল দিয়ে মেখে নেব। চালগুলো একটু ফুটন্ত গরম জলেই মাখতে হয়। আমি এইভাবে চালগুড়িগুলো একটু মেখে নিচ্ছি। আমি সাদা রঙে যে পিঠেটা হবে তার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে এইভাবে রেডি করে আমি একটু পাশে সরিয়ে রাখছি। এবারে আমি যেটা অরেঞ্জ কালার হবে সেটা আমি একটু বানাচ্ছি। এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর তাতে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর গাজরের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আমার এই অরেঞ্জ কালারের ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা আটা নিয়ে নিলাম, চালগুড়ি, যথারীতি একটু নুন দেবো ওতে। আর পালং শাক, মানে আমার সবুজ কালার, পালং শাকের পেস্টটা দিয়ে মাখবো। আমি তো আগেই বলেছি পালং শাককে সেদ্ধ করেছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পালং শাকটা দিয়ে আমি মেখে নেব, তাহলে আমার সবুজ রঙের কালারটা আসবে। আমার সবুজ রঙের ডোটা তৈরি হয়ে গেছে। চালগুড়ি দিয়ে যেটা বানালাম পিঠে তৈরি করার জন্য, এটা আমার রেডি। আরেকটা রঙের জন্য নিয়ে নিলাম বাটির মধ্যে চালগুড়ি যেটা ছিল রেখেছি আমি সেটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বিট, লাল রঙের হবে। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এটাকেও ঠিক একই রকমভাবে আমি মেখে নেব। আমার লাল রঙের চালগুড়িটা মাখা হয়ে গেছে। তাহলে আমরা 4টে রং কী কী পেলাম দেখাই। আমি 4টে ডো বানিয়ে নিলাম, সাদা, সবুজ, লাল আর অরেঞ্জ। 4টে রং দিয়ে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। আমার ডোগুলো তৈরি করার সময় আমি একদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম, যাতে দুধটা ফুটে থাকে বলে। দুধটা একটু ফুটলে ঘনত্ব তৈরি হবে। এবার এটার মধ্যে আমি দুধের ঘনত্বটা বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাউডার দুধ।
এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম পাউডার দুধ। এটাকে একটু ভালো করে আমি আগে একটু নেড়ে নিই। পাউডার দুধটা দিলে দুধটা আরেকটু ঘন হবে, আর পাউডার দুধের একটা বেশ মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবারে এটাকে আরেকটু আমি ফুটতে দিয়ে দেব। এটা একটু ফুটে ফুটে ঘন হবে, তখন আমি পিঠেগুলো আমি একটু গড়ে নেব। তাই গ্যাসের ওভেনটা একটু আমি কমিয়ে দিলাম ফ্লেমটা, দুধটা ফুটতে থাকুক। পাউডার দুধ আর চিনি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সমানে ফুটতে হবে। একটু ফুটে ফুটে ঘন হয়ে গেলে তাহলে পিঠেগুলো একটু খেতে খুব ভালো লাগবে। চিনিটা আমি এখন বেশি দিলাম না, আমি একটু খেজুর গুড় দেবো পরে আর কি, তাই এখন শুধু চিনিটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা করার জন্য আপনারা তো নিশ্চয়ই সঙ্গে আছেন। আমি এর আগেও অনেক রেসিপি করেছি, তবু আপনাদেরকে বলবো যে আপনারা এই রেসিপিগুলো কেমন লাগছে দেখে একটু কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, যেন পরপর আমার যে রেসিপিগুলো আছে সেগুলো যেন আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। এবার আমি একটু পিঠেগুলো গড়ে নিচ্ছি। আমি এইভাবে ডোগুলো সব কেটে কেটে ভাগ করে রাখছি, এগুলোকে তৈরি করতে হবে। দুধ পিঠেগুলো একটু ছোট ছোট হলে দেখতে খুব সুন্দর লাগে। সব আলাদা আলাদা কালারের মধ্যে তৈরি করে নিচ্ছি। আগে এগুলো সব রেডি করে নিলে আমার পিঠেটা তৈরি করতে সুবিধা হবে। এবারে আমি একটা একটা করে পিঠেগুলো গড়ে নেব। এইভাবে প্রথমে আগে একটা বাটির মতন করে নিতে হবে। আমি এখানে একটু নারকেল পুর দিলাম। এভাবে আস্তে আস্তে দুদিকটা চেপে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি একটা একটা করে তৈরি করে নেব। আমার লাল রঙেরটা হয়ে গেছে, এবার আমি সবুজটা ধরেছি। সবুজগুলোতে আমি এই যে চাঁচির পুর দিচ্ছি। দেখতে খুব সুন্দর হচ্ছে, খেতেও খুব ভালো হয়। আমরা আগে করে খেয়েছি, তো সেটাই ভালো লেগেছে বলেই আজ আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করছি। সবথেকে একদম ভেজিটেবিলের যে কালারগুলো আছে কোনো ক্ষতি করবে না, আর রঙগুলো তেমনি সুন্দর। এভাবে একটা একটা করে আমি সব গড়ে নিচ্ছি। সবুজগুলো আমার হয়ে গেল। এবারে আমি আবার ধরেছি গাজরের, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার। এটাতে আমি একটু নারকেল পুরগুলো দিয়ে করব। আমি যে রঙগুলো ব্যবহার করেছি পিঠেগুলোর জন্য সেগুলো একেবারে ন্যাচারাল। সবুজটা করেছি পালং শাক দিয়ে। পালং শাকটা সেদ্ধ করে সেটা একটু ছেঁকে নিয়ে ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়েছি, তারপর সেটা দিয়ে আমি চালগুঁড়িটা মেখেছি, সেই জন্য সবুজ হয়েছে। আর বিটটাও ঠিক তাই। বিটটা আমি একটু গ্রেটারে করে কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করে তাহলে ভালো মতন পেস্ট হয়ে গেছে, সেটা দিয়ে আমি চালগুঁড়িটা মেখেছি। তাহলেই আমার লাল রঙটা পেয়ে গেছি আমি। আর গাজরের ক্ষেত্রেও ঠিক তাই। গাজরও আমি ওইভাবে কুড়ে নিলাম, কুড়ে সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করলাম, তারপরে মিক্সারে গিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে 3টে রঙ আমি করেছি। সাদাটার তো দরকার হয় না, ওটা তো এমনিই মাখা হয়েছে। এইভাবে আমার শেষ পর্ব হচ্ছে সাদাগুলো একটু চাঁচি দিয়ে গোল গোল রসগোল্লার মতন করে দেব। কি সুন্দর ধপধপে সাদা। এটা তো একেবারে ন্যাচারাল, এতে নেই। এইভাবে পুরো আমি গোল গোল করে নিলাম। এইভাবে 4টে রং দেওয়া যেসব চালগুঁড়িগুলো আমার ছিল তার আলাদা করে ডো বানিয়ে আলাদা করে আমি সব একটা একটা করে গড়ে নিয়েছি।
এদিকে আমার দুধটা কিন্তু ফুটে গেছে একেবারে। এই ফুটন্ত দুধের মধ্যে এবার একটা একটা করে এগুলো আমি ছাড়বো। আর একটু আছে, এগুলো তৈরি করে নিই আগে। চার রকম রং দিয়ে আমার পিঠেগুলো গড়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। চারটে আলাদা আলাদা কালার, কি সুন্দর বোঝা যাচ্ছে। একটা লাল, একটা অরেঞ্জ, একটা সাদা, একটা সবুজ। এবারে আমার এদিকে কড়াইয়ের মধ্যে দুধ আমার ফুটে এসছে। দুধটা ফুটে ফুটে কি সুন্দর ঘন হয়ে গেছে। দুধটা আমার ফুটছে। এবার দুধটা আমার ফুটছে, এবার আমি একটা করে এই পিঠেগুলো সব দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো যাতে না ভেঙে যায়। ফুটন্ত দুধের মধ্যেই পিঠেগুলো দিতে হবে। এইভাবে সব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দুধটা তো ফুটে একদম ক্ষীর হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে এটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলোকে ফুটিয়ে নেব। কিন্তু এখন এই মুহূর্তে আমি নাড়বো না, নাড়লে ভেঙে যাবে। এটাকে আমি কিছুক্ষণ আগে ফুটতে দিয়ে দিই। পিঠেগুলো কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এবারে এই কালারগুলো কি সুন্দর লাগছে, একটু দেখি। কালারগুলো কি সুন্দর, সেদ্ধর পরে যেন আরও ব্রাইট হয়ে গেছে, আরও উজ্জ্বল লাগছে রঙগুলো। সবুজ রঙটা তো দুর্দান্ত লাগছে। আমার দুধ পিঠেগুলো হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। দুধটাও খুব সুন্দর চাঁচির মতন হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব গুড়, খেজুর গুড়। কারণ খেজুর গুড় দিয়েই আজকে আমার দুধ পিঠের এই পায়েসটা বানাবার কথা, সেই জন্য চিনিটা আমি কম দিয়েছিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম। গুড়টা একটু ঠান্ডার মধ্যে দেব, না হলে হয়তো দুধটা আমার ফেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। এভাবে কিছুটা খেজুর গুড় আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে দেওয়ার পর আমি একটুখানি গরম করে নেব। কালারটা কি সুন্দর হচ্ছে, একটু লাল লাল ধরনের কালারটা হবে। খেজুর গুড়ের গন্ধ তো খুবই সুন্দর। খেজুর গুড়ের পায়েস সে আর বলতে। কালারটা খুব সুন্দর এসছে। খেজুর গুড় আমি দিয়ে দিলাম। আমার খুব সুন্দর কালার এসে গেছে পিঠেগুলোর। দুধ পিঠে পায়েসটা বড্ড সুন্দর হয়েছে। আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, যাতে গুড়টা গলে যায় ভালো করে। এবারে আমি এটাকে অফ করে দিলাম। আপনারা তো এতক্ষণ আমার সাথে ছিলেন, এই রেসিপি দেখলেন। এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আজ আমার রেসিপি ছিল নলেন গুড়ের পায়েস, দুধ পিঠে। এখন তো এই গুড়ের সিজন, সেই জন্যই গুড় দিয়ে বানালাম। ওটা দেখতে আর খেতে দুটোই কিন্তু খুব সুন্দর। এখানে আমি দেখুন আলাদা আলাদা করে চারটে কালার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। যা যা বললাম সেগুলো তো সব বাড়িতেই থাকে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ওটা আপনাদের কাছে অনুরোধ রইল। আবার
আর অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে পরের ব্লগে আসব। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।